আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো চাকরির বয়স ৩৫ বছর সুপারিশ গ্রহণ করেনি সরকার, এবং এটা সরকারই ভালো বলতে পারবে। মুহিত চৌধুরী আজকে কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন। এই মুহিত চৌধুরী কিন্তু যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিটির প্রধান হিসাবে কাজ করতেছেন, তিনি কিন্তু বেশ কিছু সুপারিশ করেছেন এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়স কিন্তু ৩৫ করার বিষয় কিন্তু তার সবচাইতে বড় সুপারিশ ছিল। তিনি যে সুপারিশ করেছিলেন যে পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর, সেই সুপারিশ কিন্তু সরকার গ্রহণ করেনি এবং এটা নিজে মুখে স্বীকার করলেন আজকে মুহিত চৌধুরী। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরির বয়স ৩৫-এর যে সুপারিশ তিনি করেছিলেন সেটা তো গ্রহণ করেইনি। বর্তমানে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা হয়েছে। তো সে সংক্রান্ত জিনিসটা সেটা তিনি বলার চেষ্টা করেছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। তবে সরকার পরে ৩২ করার সিদ্ধান্ত নেয়। সুপারিশ কেন গ্রহণ করেনি তা জানেন না বলে জানিয়েছেন কমিশনের প্রধান, এবং এটা তিনি সরাসরি বলেছেন এবং তিনি বলে দিয়েছেন যে এটা সম্পূর্ণ সরকারই জানে, আমার কিছুই এখানে করার নাই। তো আজকে সচিবালয় কিন্তু মতবিনিময় সভা করেছেন ১৭ই ডিসেম্বর। তো এখানে সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো, আমরা বিভিন্ন দেশে চাকরিতে বয়স্কতা যাচাই করেছি, এরপর আমরা পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করেছিলাম। তিনি বলেন সরকার চাকরির বয়স ৩২ করল। চিকিৎসকদের সরকারি চাকরিতে আগেই থেকেই ৩২ ছিল। কেন আমাদের সুপারিশ গ্রহণ করা হয়নি সেটা সরকারই ভালো বলতে পারবে। তো এ সংক্রান্ত বেশ কিছু আন্দোলন কিন্তু চলতেছে অলরেডি, এবং 10 দিনের কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছে। সর্বশেষ আন্দোলন চলতেছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ 30 থেকে 32 নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 18 নভেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ 32 করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে 14 অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে কমিটির প্রধান আব্দুল মুহিত চৌধুরী জানান সরকারি চাকরিতে পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু সরকার এখন করেনি। সরকার সরাসরি এখানে ৩২ বছর গ্রহণ করেছে, অর্থাৎ ৩২ বছর আসলে কোনো সুপারিশই করা হয়নি। সরকার কোন সুপারিশের ভিত্তিতে ৩২ করেছে এটা সরকারই ভালো বলতে পারবে। সুপারিশ যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ৩৫ এবং ৩৭। ৩৫টা সবার জন্য করে দিলেও সবচাইতে ভালো হতো, এবং যারা ৩৫ নিয়ে যারা আন্দোলন করতেছেন তারা কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়ে রেখেছেন। 10 দিনের আলটিমেটাম। আগামী 21 ডিসেম্বরের মধ্যে যদি এই ধরনের কোনো পদক্ষেপ বা কোনো প্রজ্ঞাপন বা কোনো অগ্রগতি যদি না হয় তাহলে কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবে যারা ৩৫ নিয়ে আন্দোলন করতেছে। এবং যারা অলরেডি কিন্তু বিসিএস 47তম বিসিএস কিন্তু অলরেডি প্রজ্ঞাপন হয়ে গেছে, তো সেইটা পড়াশোনাকেও এখনও না করে আন্দোলন করে বেড়াচ্ছে। তো যাদের বয়স ৩৫ তারা কিন্তু এখনও সেই আশায় বসে আছে যে সরকার হয়তো তাদের বিবেচনা করবে, কিন্তু বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স কিন্তু ৩২, এখনও কিন্তু ৩৫ করা হয়নি। আন্দোলন কিন্তু চলতেছে, সামনে হয়তো আরও বড়সড় আন্দোলন আসতেছে। এবং সরকারি চাকরিতে কিন্তু এখন বর্তমানে বেশ ডিমান্ড, সামনে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু বেতন বাড়তেছে, পদোন্নতি হচ্ছে। সরকারি চাকরি এখন আস্তে আস্তে কিন্তু সোনার হরিণ হয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।